remain calm. Panicking can increase. রাসেল ভাইপার, রাসেল ভাইপার, রাসেল ভাইপার, মানে এখন এক কথায় বলতে গেলে ভাই, ফেসবুক খুললেই আপনার শুধু সাপের ভিডিও, সাপের ভিডিও, সাপের ভিডিও। কেউ বলতেছে রাসেল ভাইপার, কেউ বলতেছে চন্দন বড়, মানে সাপ তো ভাই, নাম যেটাই হোক। তো এখন এই সাপ সম্পর্কে আপনাদেরকে আমি আসল কাহিনী জানাবো। এতদিন তো অনেক ভিডিও দেখছেন, অনেক কিছু জানতে পারছেন, এখন আমি সেই বিষয় নিয়ে আরও বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো চলুন শুরু করি আজকের আমাদের এই ভিডিও। তো এই চন্দ্রবোরা সাপটা মূলত, এই নামে তো অনেকে চিনেন না, যাই হোক, রাসেল ভাইপার। এই রাসেল ভাইপার সাপটা মূলত কোথা থেকে আসছে না আসছে সেটা আপনারা আমার চেয়ে অন্তত ভালো জানেন, কারণ এইটা নিয়ে তো প্রায় ঈদের দিন থেকে শুরু হয়ে এখন পর্যন্ত এইটাই ট্রেন্ডিং টপিক হিসাবে চলতেছে। মানে ফেসবুক খুললেই একটা কথাই, সাপ, রাসেল ভাইপার, রাসেল ভাইপার, রাসেল ভাইপার। অমুক জায়গায় হামলা করছে, অমুক জায়গায় হানা দিছে, অমুক জায়গা থেকে পাওয়া গেছে, কেউ সাপ নিয়ে দেখা যায় পুরস্কারে জেতার আশায় অমুক জায়গায় নিয়ে গেছে, মানে নানা কিছু ভাই এই সাপ নিয়ে। তো এখন বলি মানে জ্ঞানমূলক কথা, সেটা হলো, ধরেন এই সাপটা আপনাকে কামড় দিল, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? শুধু তো ভাইরাল ভিডিও দেখলে হবে না ভাই। সাপ যদি আপনাকে কামড় দেয়, মূলত আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করবেন যে এটা কি আসলে বিষাক্ত সাপ কিনা আমাকে কামড় দিয়েছে। তো এটা কিভাবে বুঝবো আমরা? আমাদের যেই স্থানে সাপটা কামড় দিবে, মূলত ওই স্থানে যদি গর্তটা বেশি থাকে, দুইটা দাঁতের চিহ্ন দেওয়া যদি বেশি থাকে, মানে গর্তটা আপনার শরীরে মানে মাংস ভেদ করে বেশি পরিমাণ জায়গা দখল করে, সেই ক্ষেত্রে বুঝে নেবেন যে এটা কোনো বিষাক্ত সাপ। আর যদি দেখেন জাস্ট একটা কামড়, আমাদের দেখা যায় অনেক সময় পিঁপড়ায় কামড় দেয়, এতে কামড় দেয়, যে জায়গাটা অল্প একটু পরিমাণই হয়, সেই ক্ষেত্রে অতটা বিষাক্ত সাপ না এটা। তো যাই হোক, যে কোনো সাপই কামড় দেওক, এখন আপনার দেখা যায় সেই ক্ষেত্রে দাঁত মানে ভিতরে বেশি পরিমাণ নাও ঢুকাইতে পারে, কিন্তু যেই সাপেই কামড় দেওক, প্রথম অবস্থায় আপনাকে কোনো ঘাবড়ানো যাবে না। আপনি শান্ত থাকবেন, ওই জায়গাটা পরিষ্কার করবেন, সবার আগে এই জায়গাটা পরিষ্কার করবেন। যদি আপনার পায়ে কামড় দিয়ে থাকে, আপনি চেষ্টা করবেন পায়ে একটা রশি দিয়ে, মানে সফট করে, মানে বেশি টাইট করে না ভাই, মানে আদ্র করে, মানে অল্প করে একটু বান দিয়ে রাখবেন, যাতে আপনার বিষটা শরীরের উপরে দ্রুত না ছড়ায়। বিষ তো অবশ্যই ছড়াবে, যাতে বিষটা আপনার শরীরে দ্রুত না ছড়ায়। তো আপনার আশেপাশে নিকটবর্তী যে হাসপাতাল আছে সেখানে যাবেন। তো এই সময়টা হলো 4 ঘন্টার ভিতরে। অনেকে আছে যে অবহেলা করি, যে আমার কামড় দিছে, যাক যাবো নে পরে, বা এখন তো ঠিক আছে আমার শরীর, আর একটু পরে যাব। এটা মনে রাখতে হবে যে এই বিষটা আপনার 4 ঘন্টার ভিতরে আপনার শরীরের ভিতরে পুরো ছড়ায় যায়। তো আমরা চেষ্টা করব যে 4 ঘন্টার আগে যাতে আমরা ডাক্তারের কাছে যাইতে পারি, এটা অ্যান্টিবায়োটিক নিতে পারি। তো তার আগে মানে ডাক্তারের কাছে গেলেই তো হবে না, এর আগে আপনার তো কিছু কাজ আছে। আপনি যাওয়ার সময় অবশ্যই ধীরে ঠান্ডায় যাইতে হবে। যত আপনার শরীর দ্রুত মুভমেন্ট করবে, চলাচল করবে, সেই ক্ষেত্রে আপনার বিষটা তত দ্রুত ছড়াবে আপনার রক্তের সাথে। আপনার রক্তের সাথে যখন ছড়াবে, আপনার হার্টে যেয়া হার্টটা ব্লক করবে, আপনার হার্টে শ্বাস নিতে অনেক কষ্ট হবে। তো সেই ক্ষেত্রে আপনার মানে যত সহজ হয়, মানে আপনার যত কাছে হয়, যত আপনার শরীর কম ঝাঁকুনি দিয়ে হয়, আপনি দ্রুত হাসপাতালে যাবেন। তো তারপরে চিকিৎসা নেবেন। আরেকটা কথা বলি, সেটা হলো, আমরা অনেকে ভাবি, হয়তো অনেকে এটা মানে জানি যে এই সাপটা খুব বিষাক্ত, আবার অনেকে জানি না যে এই সাপ বিষাক্ত কিনা। অনেকে হয়তো ওই ফেসবুকের ভাইরাল ভিডিও হিসাবে এটাকে নিতেছেন, যে সাপ এটা আর কি, এটা 2 দিন ভাইরাল জিনিস চলবো তারপরে চলে যাবে। কিন্তু আসলে ভাই এই জিনিসটা তা না। হয়তো এটা ভাইরাল টপিক, 2-3 দিন এটা নিয়ে মানুষ বলা বলি করবে, ইয়া করবো, কিন্তু আপনারা যারা প্রত্যন্ত অঞ্চলে আছেন বা যাবেন, এই যে ঈদের সময় এখন অনেকেই যান, প্রত্যন্ত অঞ্চলে যাবেন, তো সেই ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে ভাই। 2015 সালে আপনার এই মানে বিষাক্ত 5টা সাপের ভিতরে এই সাপটাকে 1 নাম্বার হিসাবে ধরা হয়েছে লাল তালিকায়। মানে এই সাপে যদি আপনাকে কামড় দেয়, আপনার মৃত্যুর সম্ভাবনা 90%। তো এই সাপটা নিয়ে মূলত আমরা হেলাফেলা করা যাবে না। অনেকে দেখি যে এই সাপটা দেখা মাত্রই মারতে যান। একটা জিনিস মাথায় মনে রাখবেন, এই সাপের বড়টায় যেরকম বিষ, ছোটটায় সেম বিষ। মানে ওই বিষে আপনার বড়টায় কামড় দিলে যেই পরিমাণ ক্ষতি করবে, ছোটটায় কামড় দিলেও সেই পরিমাণ ক্ষতি করবে। তো এই কথাই বলবো যে আপনারা আবেগের বশে অনেকে মানে গায়ের জোর ব্যাটাগিরি দেখাইতে যায় এই সাপটারে মানে মারতে যাবেন। অন্তত সেফটি বজায় রেখে তারপরে আপনারা মানে নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে তারপরে সাপটাকে মারতে যান। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।